ইউকেতে জিপি কি, কেন এবং কিভাবে বুক করতে হয়? আজকে আমার ভিডিওটা এটা নিয়ে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিপি কি। জিপি বা জেনারেল প্র্যাকটিশনার হলেন আপনার পরিবারের প্রধান ডাক্তার। অসুস্থ হলে বা কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে প্রথমে সাধারণত জিপির কাছেই যেতে হয়। তিনি আপনার সমস্যা পরীক্ষা করবেন, প্রয়োজনীয় ওষুধ দেবেন এবং যেটা লাগবে সেই অনুযায়ী তারা রেফার করবেন। রেজিস্ট্রেশন করা থাকে, আপনি আগে থেকেই এরকম মোবাইলে লিঙ্ক থাকবে সেটা ফলো করতে পারেন, বা আপনি নেটে যে সার্চ দিতে পারেন তাদের ওয়েবসাইটে যে, অথবা আপনার কাছে যদি এনআইসিস অ্যাপস থাকে সেখান থেকেও আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা করার পরে যেটা হবে, এইরকম একটা পেজ আসবে এবং সেখান থেকে আপনি আপনার মেন সমস্যা কি এটা ওখানে বলবেন। তো ফার্স্টে যেটা করা হয়, যখন আপনি এখানে এন্ট্রি করবেন ঠিক এমন একটা পেজ দেখতে পারবেন। যদি আপনার ইমার্জেন্সি হয় বা জিপি অফ থাকে সেক্ষেত্রে আপনি 111 বা 999-এ কল করবেন। ওইটা নিয়ে আমি অন্য আরেকদিন একটা ভিডিও দেবো। এক্ষেত্রে আপনি যেটা করবেন, ফার্স্ট আপনি এরকম একটা পেজ পাবেন এবং সেখানে বলা থাকবে যে আপনি মানে কার জন্য করতেছেন, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য। যদি নিজের জন্য হয় সেক্ষেত্রে অবশ্যই দেন আপনি দিবেন আপনার ডেট অফ বার্থ, লাইক ধরেন আমার 2nd অফ আগস্ট। তো আমি এটা দিলাম এবং কোন সালে আপনার সেটা মেনশন করতে হবে। ঠিক একইভাবে আপনারাও করবেন। দেন আমি যখন কন্টিনিউ দেব এবং জিপিতে আপনার যে তথ্যগুলো অবশ্যই বলতে হবে, যেমন সমস্যাটি কতদিন ধরে চলছে, কতদিন ধরে ব্যথা, কি করলে ব্যথা বাড়ে, কি করলে কমে, আপনি এটার জন্য কিছু নিছেন কিনা, এরকম যে বিষয়গুলো আছে আপনার সবকিছু বলতে হবে। আরেকটা বিষয়, আপনার যদি ইমার্জেন্সি কোনো বিষয় হয়, যেমন আপনার টাং বা লিপস হচ্ছে ব্লু হয়ে যাচ্ছে, কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারো হেভি ব্লিডিং হচ্ছে, এই যে বিষয়গুলো থাকে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার ইমার্জেন্সিতে কল দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু জিপি আপনাকে কোনো হেল্প করতে পারবে না। সো এই ক্ষেত্রে হলে আপনি এটা অবশ্যই 999-এ কল করবেন। তো আপনার যেহেতু এই রিলেটেড না, সো আপনি নো, আই এম নট দিস টাইপ অফ পেশেন্ট এটা কনফার্ম করবেন এবং পরে এমন একটা পেজ আসবে এবং সেখানে লিখবেন যে আপনার কি সমস্যা, আপনি কেন হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টটা চাচ্ছেন, বা আপনার এই ব্যথাটা কোথায়। যেমন আমি এখানে লিখছি আই হ্যাভ এ পেন ইন মাই ফুট। তো আপনার এটা এখানে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার পর যদি জাস্ট আপনি কন্টিনিউ দেন তাহলে কিন্তু এটা কন্টিনিউ হবে না। অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সব ডিটেলস লিখতে হবে। তো আমি আবারও দেখাই যে আপনার এটা কতদিন ধরে ব্যথা। সাপোজ মনে করেন আপনার 2 সপ্তাহ ধরে ব্যথা, আপনি এখানে লিখবেন যে হ্যাঁ আমার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে, তো আমি এই জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি। দেন হচ্ছে আপনি এটার জন্য কোনো মেডিসিন ইউজ করতেছেন কিনা, লাইক প্যারাসিটামল বা আইবুপ্রোফেন এরকম কিছু ইউজ করতেছেন কিনা, মোট কথা আপনি ব্যথাটা কমানোর জন্য কিছু ইউজ করতেছেন কিনা। দেন হচ্ছে আপনি কোনো ফিজিওথেরাপি নিছেন কিনা, লাইক আমি যেমন বলছি হ্যাঁ আমি একটা ম্যাসাজ নিছি বাট আমার এটা কোনো কাজ হয়নি, এবং আপনি এইটা নিয়ে কোনো চিন্তা করেন কিনা, আপনার কোনো কাজে কামে এফেক্ট করতেছে কিনা। তো আপনার যদি কাজে এফেক্ট করে অবশ্যই আপনি বলবেন হ্যাঁ আমার এটার কাজ কামের জন্য সমস্যা হচ্ছে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো আছে এটা আপনি মেনশন করবেন এবং আপনার যদি সুইটেবল কোনো টাইম থাকে আপনি সেটাও মেনশন করতে পারেন। তো আমার যেমন কোনো সমস্যা ছিল না, এই জন্য আমি এটা দিছি। এরপর আপনি কন্টিনিউ দিলে আপনার ডিটেলস চাবে, আপনার অ্যাড্রেস, নাম এবং আপনি কিসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে চান, টেক্সট, ইমেল, কল, আপনি যেটাই চান ওরা সেটাই করবে। ওরা মেইনলি প্রিফার করে কল। তো যাই হোক, তারপর আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি যে কন্টিনিউ দিয়ে দেবেন, তখন ওরা ভেরিফিকেশন করতে চাইবে এবং সেই ক্ষেত্রে ওরা কোড একটা কোড পাঠাবে আপনার নাম্বারে, ফর মেক শিওর হ্যাঁ আপনি পার্সন, এই জন্য তারা একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পরে যখন তারা কনফার্ম করবে আপনি কন্টিনিউ দিবেন হ্যাঁ, এবং কোডটা যখন আপনি এখানে বসাবেন তখন কিন্তু তারা নিশ্চিত হবে হ্যাঁ এটা রাইট পার্সন, তখন তারা এটা কনফার্ম করবে। তো এই ভেরিফিকেশনটা কিন্তু করা হয় আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। তো যাই হোক, আমার 6 ডিজিট পাঠাই দিছে এবং আমি যখন এই নাম্বারটা এখানে পাঠাই দেব তখন ওরা এটা কনফার্ম করবে এবং ভেরিফাই হয়ে যাবে। তখন জাস্ট আপনি সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। দেন ওইখানে লেখা উঠবে অ্যাপয়েন্টমেন্ট। এটাই হচ্ছে আপনি জিপিতে বুক করার নিয়ম।